নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি রাজ্যের খবরাখবরের দিকে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রাজ্য সম্মেলন উপলক্ষে। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণে সারা ভারত আইনজীবী ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে এই রাজ্য সম্মেলনটির আয়োজন করা হয়েছে। সারা ভারত আইনজীবী ইউনিয়নের রাজ্য সম্মেলন উপলক্ষে শনিবার জেলা এবং দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক রক্তদান শিবিরকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কি বলছেন শোনাবো। আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়িকা এবং ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরুধা মহিলা নেতৃত্ব আমাদের গৌরী ভট্টাচার্য, তিনি আজকে সকালে প্রয়াত হয়েছেন। বয়স হচ্ছে, কিন্তু যতই বয়স হোক, আমাদের যখন ছেড়ে চলে যায় কাছের মানুষ, সে বয়সটা আমাদের কাছে বড় হয় না, তাকে আমরা ভুলতে পারি না এবং স্বাভাবিক কারণেই আমরা স্মৃতি মেরু হয়ে পড়ি। সেই কারণে আজকে নতুন করে কিছু কথা এখানে আলাদা করে আমি বলতে যাব না এবং বলার জন্য আমি সেভাবে ভেবেও আসি। শুধু আমি যেটা বলবো, আজকে এই রক্তদান অনুষ্ঠানে ইতিমধ্যে যারা রক্ত দিয়েছে এবং যারা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, আমি তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি দেখলাম যে 4 জনের সঙ্গে আমি কথা বললাম, তার মধ্যে 3 জনেরই বয়স 30 থেকে 32-এর মধ্যে, এবং আমার বিশ্বাস মানসিকভাবে যদি তাদের দৃঢ়তা থাকে তাহলে অনেকবার তারা রক্ত দিতেই পারবেন। এর মধ্যেই তাদের সঙ্গে কথা বলে দেখলাম। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্য। এদিন তারা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের আরো উৎসাহ যোগান। গোটা রাজ্য জুড়ে রক্তদান শিবির হচ্ছে, ঠিক তেমনি সারা ভারত আইনজীবী ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগেও আজ এই রক্তদান শিবিরটির আয়োজন করা হয়েছে, যেখানে আইনজীবী মহল উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।